আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। নামাজ পড়ে বের হয়েছি, সবাইকে জুমা মুবারক। এইমাত্র মসজিদ থেকে বের হইলাম নামাজ পড়ে আর কি। প্রচুর গরম, এমনিতে চিন্তা করলাম যে একটু সামান্য একটু লাইভে আসি কি করব কি বলবো বলার মতো কিছুই নাই। কারণ যেই ঘটনা, সন্ত্রাসী ইউনূস বাহিনী ঘটাইতেছে বাংলাদেশে, তার কিংস পার্টি দিয়ে এনসিপি যেভাবে গণহত্যা করছে, আমাদের ভাইদেরকে মারছে গোপালগঞ্জে, সাধারণ পাবলিককে মারছে। গোপালগঞ্জ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এদেরকে তো আগেই কাঁওয়াই দিয়ে, ওই যে ডেভিল হাট কি একটা করছে প্রোগ্রাম পুলিশ দিয়ে, ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আস্তারা ইডিয়েট বেয়াদব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ওর মতো বাটফার, ওর মতো ছোট লোক আল্লাহ দুনিয়াতে নাই। কোত্থেকে টোকাই আনছে সবগুলা বিদেশের থেকে। মনে হয় এই লোকও বিদেশি মিশনে চাকরি করছে মনে হয়, ওই যে ইয়েতে কি বলে এটা রে আপনার জাতিসংঘের ইয়েতে কোন দেশে ছিল আর কি। এর মতো বেয়াদব, এর মতো অসভ্য যেভাবে কথা বলে, আওয়ামী লীগের এই করবো ওই করবো দৌড়ের উপরে রাখবি। বেটা তুই কুত্তার বাচ্চা, তুই কুকুরের বাচ্চা। আওয়ামী লীগ কি এই দেশের মানুষ না? আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করে নাই, আওয়ামী লীগ এই দেশে ভাষা আন্দোলন করে নাই, স্বাধীনতা আন্দোলন করে নাই। হ্যাঁ, বঙ্গবন্ধুর 24 বছর পাকিস্তান, আমাদের পূর্ব পাকিস্তান শাসন করছে, তার মধ্যে বঙ্গবন্ধু 14-15 বছর জেলের ভিতরে ছিল, জেল কাটছে, কত কষ্ট করছে দলের জন্য। 12 বার নিষেধাজ্ঞা সেই 1970 আসছিল। তারপরে কি করছে? আওয়ামী লীগের যতই নিষেধাজ্ঞা দিবি ততই আওয়ামী লীগ আরও চাঙ্গা হবে, দুই গুণ 3 গুণ শক্তি নিয়ে মাঠে আসবে ইনশাল্লাহ। ছাত্রলীগ, আওয়ামী লীগ ফাঁকির মতো গুলি করে মানুষগুলারা মারছস আর্মি দিয়া। এটা কোন আইনে পাইছস? এটা কি তোদেরকে কোনো আক্রমণ করছে? তোদের বাপ দাদা, তোর বাপ ওইলাদা আলাদা এই টোকাই ফোলা ফাইনগুলা, সার্জিস মলম, তারপরে কি আহমদুল্লাহ না হাম্বাউল্লাহ, এগুলারে মানে সেভ করার জন্য তোরা, এরা গেছে জাতির জনক। সব জায়গায় তারা পদযাত্রা করলো, বিভিন্ন এলাকায় গেল। কেন তারা রেজিম চেঞ্জ করছে? চেঞ্জ করে তারা কি করলো? হ্যাঁ, তারা লং মার্চ টু গোপালগঞ্জ, শেখ মুজিবের পূর্ণভূমি, বঙ্গবন্ধুর পূর্ণভূমি, এটারে তারা মুদ্রাবাদ করব। এগুলা উস্কানি দিছে। কারা দিছে উস্কানিটা তো তারাই দিছে, তারা উস্কানি দিয়া এগুলা করে তারা একটা মানুষের, তাদের যত আকাম কুকাম আছে এগুলা অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা এই কাজগুলা করছে। হ্যাঁ, এখন আর্মির সাজোয়া জানে করে চলে আসছস তোরা এনসিপি পার্টি। যদি সাজোয়া জানে করি তোদেরকে আর্মি যদি নিয়ে না আসতো, ওই যে বেসরম নির্লজ্জ ওয়াকারুজ্জামান, এ হইলেও মানে পুরা আর্মিটারে মানে চকিদার বাহিনী, আনসার বাহিনীরও নিচে করে ফেলাইছে। এর মতো বেয়াদব অসভ্য, এরে তো আমাদের নেত্রী আসলে বিশ্বাস করি এরে সেনাবাহিনী প্রধান বানাইছে। কিন্তু এর মতো বেঈমান মির্জাপুর বাংলাদেশ সেনাবাহিনীতে আর একজনও নাই। তোরা এতগুলা মানুষ খুন করলিস, ছবি দেখতে পারি না, ছবির দিকে তাকাইতে পারি না, কিভাবে বুট জুতা দিয়া ফিরাইয়া কিভাবে তোরা ইয়া দিয়া ফিরাইয়া মারছস। তারপরে বড় বড় লাঠি, বড় বড় রোল, যতক্ষণ পর্যন্ত দেখছস আড়া মরা, তারপরে বুট দিয়ে লাথি মারি তোরা মৃত্যু নিশ্চিত করছস। এটা তো পাকিস্তানি বাহিনীও করে নাই হারামজাদারা, এটা তো পাকিস্তানি বাহিনীও তো এদের করে নাই, পাকিস্তানি সেনাবাহিনী তো এতটুকু করে নাই। তোরা যা করলি সারা বিশ্বের মানুষ দেখাইছে। তোরা বাংলাদেশের কোনো টেলিভিশন মিডিয়া, কোনো
কোনো চ্যানেলে এগুলা প্রচার করতে দেশ নাই, কিন্তু সারা দেশে আমরা তো বিদেশি প্রত্যেকটা গণমাধ্যমে টেলিভিশন হইতে আরম্ভ করে কেবল নেটওয়ার্কে সব জায়গায় আমরা দেখছি বাংলাদেশে কি হয়েছে, বাংলাদেশে তোরা কি করছস। এখন তোরা তারপর কার্ফু দিছস, দিছস এই 48 ঘন্টা, তারপরে পোলাবাইন গুলারে ধরে ধরে আনি তোরা যেভাবে পিড়াইলি বন্দুকের দিয়া, বুট জুতা দিয়া, লাঠি দিয়া, রোল দিয়া, তোকে কাছে ফায় ধরে পোলাবাইন কান্দাকাটি করছে, তারপরও ছাড়স নাই, তারপরও তোরা ছাড়স নাই। কিন্তু তোরা তো এই কারণ ইন্টারন্যাশনাল যে একটা আছে মানবাধিকার কমিশনের যে একটা ল আছে, সেখানে একটা লোক যখন ইনজুরি হয়ে যায়, ইনজুরিড হয়, সে যখন মানে অসুস্থ হয়ে যায় অথবা তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয়, তখন তো তার সেবা শুশ্রূষা দিতে হয়। আর তোরা কি করলি, তোরা বুট দিয়া লাঠি দিয়া তোরা মৃত্যু নিশ্চিত করলি। হ্যাঁ, তোদের উপর আল্লাহর গজব পড়বো, তোদের উপরে আল্লাহর গজব পড়বো, ইন্নিচ্ছার উপরে আল্লাহর গজব পড়বো। এগুলা সব জামাইতা শিবিরিয়া এনসিপি যেটা, এটা ইউনিসের কিংস পার্টি এবং এটা বানাইছে জামাত শিবির তাহেরি, হিজবুল তাহেরি। তারপরে ওই যে আরেকটা আছে না কি জানি, রুম নম্বর 501, আমারও মনে থাকে না এটা, ওই যে ওই এরা হেফাজতে ইসলাম এই এরা সহ। তারপরে আরেকটা আছে চোর মোনাই, চোর হারামজাদা চোর, একবার একরকম কথা বলে একরকম। আর বিএনপি হইলে একটা স্টুপিডের দল, বিএনপির মতো খারাপ লোক। বিএনপি তোরা কই যাইবি, তোরা যদি দেশ বিরোধী এই যে জামাত শিবিরের সাথে না থাকস, অথবা যে এই বেদব্যর সাথে না থাকস, তোরা কই যাবি? তোরা তো শতকরা 95 জন তোরা হইলি জামাত শিবির সমর্থিত লোক। তোরা বিএনপির লুঙ্গির নিচে ঢুকে রয়েছ, বিএনপির কোলের মধ্যে ঢুকে রয়েছ। যেরকম ওই যে শিবির ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল, সেখান থেকে বাইরেই আইছে ওই যে হামাদুল্লাহ, সাজিজ মলম, তারপরে কি আছে না কতগুলা, কি ফাটোয়ারি, জারজের বাচ্চা। আরেকটা আছে ওই যে ইয়াতে থাকে কুত্তার বাচ্চা, ওই লন্ডনে কি বলে ডাক্তার, ডক্টর জারা। দেখা যায় কিরকম কুত্তা জানোয়ার। এটা আবার বড় বড় বিবৃতি দিছে, এই করবো বাল ফালাইবি, টঙ্গি ফাড়া। তোকে এত টঙ্গি ফাড়ার উপরে এত ক্ষোভ কেন? তোকে ওই বেটা তো দেশ স্বাধীন করে দিয়ে দেওয়াতে তোরা মেজর জেনারেল হয়েছ, তোরা পুলিশ প্রধান হয়েছ, তোরা আইজিপি হয়েছ, তোরা ডিএসপি হয়েছ, তোরা সিএসপি হয়েছ, তোরা এসপি হয়েছ, তোরা সিও হয়েছ, তোরা এসিল্যান্ড হয়েছ। যদি এই বেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোরা তারে মারি ফেলাইলি, তোরা গোসল দিলি না, জানাজা দিলি না, তোরা ওই যে মার্কিন কাপড় দিয়া, রিলিফের কাপড় দিয়া আর 500 সাবান দিয়া তোরা টুঙ্গিপাড়া সমাধিস্থ করলি, সেই জিয়া রহমান সহ, মেজর জিয়া সহ। কিন্তু সেখানেও তোরা তো ঢাকা করলি না, সমাধি করলি না। সেখানে টুঙ্গিপাড়া সেই নির্বৃত্তের গ্রামে ওনার সমাধিস্থল, সেখানে সমাধি হয়েছে, সেখানেও তোদের আপত্তি, তোরা সেটা ভাঙবি। তোকেই রাজাকারের বাচ্চারা, তোরা শুধু বঙ্গবন্ধুর উপরে খেপা কি জন্য? তোরা বুঝলাম যে শেখ হাসিনার উপরে খেপা থাক, শেখ হাসিনা এতদিন দেশ চালাইছে, ইহার পরে দেশ শেখ হাসিনা কইতে নেত্রী কইতে তোরা গলা শুকাই পালাইছিস। বঙ্গবন্ধুর কথা কইতে তোকে একবারে গলার মধ্যে দৌড় এগুলা সব ভুলি গেছে। মাদার চোদ উত্তর বাচ্চা, তোকে জানোয়ারের মতো ফিডাইয়া তারপরে মারতে হইব, তোকে জানোয়ারের মতো। আরেকটা এখন কি হয়েছে, এখন তো সিভিল ওয়ার হইতেছে। এখন যেইভাবে লোক মারতেছে বিভিন্ন জায়গায়, এটা সিভিল ওয়ার, এটা গৃহযুদ্ধ। এই সিভিল ওয়ারের থেকে যাবে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হবে। তোরা ওয়েট অ্যান্ড সি। তোরা দেখ কি হয়। মানুষ এমনি ছাড়বে না। এখনও বাংলাদেশ আওয়ামী লীগের জনসমর্থন 55-60% এখনও আছে। তোরা কি করবি? পুরাটা এই যে আজকে শপথ নিয়েছে, পুরাটা রাস্তার নামে গেলে তোরা কি করবি? তোরা তো অস্তিত্ব নিয়ে হাড্ডি নিয়ে আসছি ভাবছি না গোপালগঞ্জের থেকে। তো করে তো আর্মি, এই যে কুত্তা বাহিনী, আর্মি বাহিনী, এরা না তো করে নিয়ে আসছে, যে এদের সামরিক ভিতরে ঢুকাইয়া নিয়ে আসছে তোদেরকে।
নাহলে তো তোদেরকে ওখানে মাইরা ফেলাইতো। তোরা জায়গা জায়গা যাবি, কুত্তামি করবি, মাজার ভাঙবি, এই ভাঙবি ওই ভাঙবি, মানুষের বাড়িতে আগুন দিবি। এটা কি সামরিক বাহিনী? এটা কি আর্মি? এই চকিদার বাহিনীর দেখার বিষয় নেই। এটা কি আর্মির কাজ? এটা কি মেজর জেনারেল ওয়াকারুজ্জামানের কাজ? হ্যাঁ, এখন তো গেছে। তোরা তো আগে সেনাবাহিনী খাইতে পারতি না, লইতে পারতি না, কুত্তার মতো ব্যবহার করছে বিগত সরকাররা। তো করে ভাত খাওয়ার নাই, রুটি দিছে 2 বেলা। আর এখন এই শেখ হাসিনা আসি 3 বেলা ভাত, 2 বেলা 2 দিন আমিষ। এগুলা সব ব্যবস্থা করছে, চাকরি বেতন টেতন বাড়াইছে, গাড়ি কেনার জন্য জুনিয়র অফিসারদেরকে লোন দিছে, বিভিন্ন এত সুযোগ সুবিধা তো করে দিছে। তোরা কি বালের কামটা করস? তোরা তো ওখানে ইয়াতে বেড়াকে বসে বসে ঘুমাস আর এখানে আরাম করস। জানোয়ার আর বাচ্চা, জানোয়ার পাখির মতো গণহত্যা করছস। আজ 16ই জুলাই এই দিনটা তো কেউ ভুলবে না। তোদের এই যে গণহত্যা, এটা 16ই জুলাই হবে গণহত্যা দিবস বাংলাদেশে। আর তোরা যেই বেয়াদবি করছস, যে বঙ্গবন্ধুর জন্মভূমির উপরে, তো করে আল্লাহ ছাড়বো না, আল্লাহ ক্ষমা করবো না। তোরা কিসের নামাজ পড়াস, কি করস, দাঁড়িয়ে বড় বড় রাই? তোরা আস্তারা শয়তান। হ্যাঁ, কারণ বলি গেছে আমাদের ওই যে মাওলানা ভাসানী বলি গেছে যে সব ইসলাম না। তার মানে জামাত ইসলাম কোনো ইসলামিক দল না। তোরা বলি শয়তান। তোকে মুখের দিকে তাকাইলে, দাঁতের দিকে তাকাইলে বোঝা যায় তোরা শয়তান। তোরা শয়তান রূপী মানবের সন্তান জারজ। তোরা পাকিস্তানি হারামজাদারা। আর ভালো লাগে না কথা কইতে। তোরা দেশের মধ্যে মারামারি, কাটাকাটি। তোরা 32 নম্বর ভাঙছস, এখন তোরা টুঙ্গি ভাড়াও ভাঙতে হবে। 32 নম্বর ভাঙছস, এখন তোদের টুঙ্গি ভাড়াও ভাঙতে হবে। কেন টুঙ্গি ভাড়া? আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 24 বছরের মধ্যে 15-16 বছর জেল কাটছে, ফাঁসির কাস্টে গেছে, তার জন্য কবর করছে পাকিস্তানে, তারে মারি ফেলানোর জন্য। যেখান থেকে আমাদের 32 নম্বর যে মানে আমাদের মুক্তিযুদ্ধের সূতিকার, সেটাও তোরা বাংলি। তোরা করছস, রিসেট বাটনে ফুস করছস। রিসেট ওই যে সহ, ওই বুড়িয়া হারামজাদা যখন ক্ষমতার থেকে বাইরে যাইব, তখন গ্রামীণ ব্যাংকের একটা ইটা থাকবো, সারা বাংলাদেশে তো ভাঙি বেলাইব পাবলিকে। কারণ তোরা তো এগুলা দেখাই দিয়ে গেছস। কারণ আওয়ামী লীগ 2001 সালেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে। কারো গায়ে হাত দিছে? আমরা আরও পুলিশ টুলিশের বইলে রাখছি টেলিফোন করে। আমরা তো কোনো দলের কোনো এক কাপ চাও খাই নাই, বলে রাখছি যেন বিএনপি টিএনপি এলাকায়, যার এলাকায় যেন মানে থাকে। তোকে কি হয়েছে? কত লক্ষ লোক এখন 4 লক্ষ লোক জেলের ভিতরে আছে, হেয়ারে মাইরা বেলাইছে। আর হাজার লোক তোরাও মারছস। তোরা পুলিশ মারছস 3,400 জন না কতজন মারলি তোরা, এই বিএনপি সহ। ওই যে কি একজন আছে না, বিএনপির ভাইস চেয়ারম্যান খালেদা জিয়ার উপদেষ্টা, ওই আবাল শামসুজ্জামান দুদু, সে কয় নাকি, খালেদা জিয়ার পরে তারেক রহমান সবচাইতে বেশি পপুলার বাংলাদেশে। আর তোর খালেদা জিয়ার আর তোর মাহুতের তো জামানত থাকতো না। শেখ হাসিনার লগে দাঁড় করা দিলে, আমার সাথে দাঁড় করা দিলে তো তোকে জামানত থাকতো না। আর শেখ হাসিনা তো পরের কথা কইলাম। হ্যাঁ, তোরা কি করছ? তোরা চাঁদাবাজ। তোরা মব সৃষ্টি করছস। এই মবের সৃষ্টি তোরাই করছস প্রথম, তারপরে জামাত শুরু করছে তোর সাথে। জামাত এনসিপি তোরা একসাথে করছস। তুই বেড়া মির্জা ফখরুল আবার বলস যে বালা করে শক্ত করে গোপালগঞ্জরে কন্ট্রোল করতে হইব। হ্যাঁ, তুই বেড়া তোরে 2 দিন বাদে 3-4 দিন আগে তো করে কি বাইজ্যতিটা করছে খালেদা জিয়ারে, তারেক রহমানের। তুই ফখরুল্লারে কি কইছে? টিনের সালে কি ড্যাশ। হ্যাঁ, বেদ দফনা। তারপরে চাঁদা উঠায় ফলটনে যায়, লন্ডনে। তো এইসব এই যে আরো কত খারাপ স্লোগান তারা তৈরি করছে তোকে জন্য। কই, আমরা তো এগুলারে কোনো দেই নাই, ফসল দেই নাই। আমরা তো এগুলার উপরে কোনো খুশি না। তোরা কি জন্য 2 দিন বাদে তোদের রেজিম বদলাস, কতক্ষণ বাদে আবার যাস, কতক্ষণ বাদে যাস। হ্যাঁ, তোকে নির্বাচন তোকে ইয়ার ভিতরে দিয়া দিব, নির্বাচনে যাবি তোরা প্রধানমন্ত্রী হইবি। তার কি একটা ফিয়নের উপযুক্ত না হে বলে কি প্রধানমন্ত্রী হইতো? হেজ্জা সোর বাটপার খাম্বা তারেক, হেজ্জা কিসের প্রধানমন্ত্রী হইব? এটা একটা অবাস্তব কথাবার্তা না। হ্যাঁ, তারেকের মায়ে এখন প্রধানমন্ত্রী হইতে পারবো নি? তারেকের পার্টির মধ্যে কেউ আছে
উপযুক্ত আছে, কেউ বিলং করে অ্যাজ এ প্রাইম মিনিস্টার কন্টেস্টের জন্য কেউ বিলং করে? নো, দেয়ার ইজ নো ওয়ান ফর বিলঙ্গিং অ্যাজ এ প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের সমতুল্য বা ওইটা ক্যান্ডিডেট সমপরিমাণ এরকম কোনো ব্যক্তিত্ব পার্সোনালিটি তো বিএনপিতে নাই। কি আছে? তোরা দেশ চালাইতে পারছিস নি? হ্যাঁ, তোরা দেশ চালাইতে পারবি না। তোরা ওই ইয়েরা সাপোর্ট করস, কস যে আরো বেশি করে মারতো, বেশি করে ইয়ে করতো। মির্জা ফখরুল ইয়েরে বলে, পুলিশেরে বলে। ওরা এমনিই মানে সব মারে শেষ করে দিছে, ফাঁকির মতো গুলি করছে আর্মি দিয়া, ইয়ে দিয়া, আর এখান থেকে ইয়ে করছে ইয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই হারামজাদা কুত্তের বাচ্চা, কি নাম জানি, চোরের মতো দেখা যায় এখানকার বলারে। তো হেয়ার পরে আর একটা হইলো ওই যে চোর, আর একটা ওই যে কি 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 ভূঁইয়া জানি, সজীব আহমদ বালের ভূঁইয়া। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। মেজাজটা খারাপ হয়ে গেছে, ওগুলা দেখতে পারি না, এসব ছবি টবি গুলা। এমনিতে মাথাও ঠিক থাকে না। এই যেভাবে মারে, যেভাবে পিটায়, এই আর্মিরা যেভাবে অত্যাচার করলো, যেভাবে গণহত্যা করলো। কেউ যদি শেয়ার করতে চান অথবা কমেন্ট করতে চান করেন, আপনাদের নিজ দায়ী যদি সুবিধা মনে হয়। আর না করলে না করবেন, অত অত আমি কারো রিকোয়েস্ট করি না। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।